সুন্দর, তুমি এতে লিখতে না? হ্যাঁ লিখতা তো ভাঙছো কে? আমি তোমার আগে কয়দিন করে মানা করছি না যে তুমি ওই টুলের পরে উঠে লাফাবা না, বলছি? হ্যাঁ বলছি। তা কথা শোনো তুমি। আমার কথা একটু শোনো। তোমার কথা কি শুনবো আমি? তো তুমি এই যে ভাঙছো কে এখন? আমি আর কিন্তু আর কিনে দেবো না, এতেই কিন্তু লিখতে হবে, আমি আর কিনে দেবো না। এই যে এই ভাঙছো, এই যে এই ভাঙছো, নিচে এই যে এখানে ভাঙছো, এখানে এই যে ফাইটে গেছে, এই যে ফাইটে গেছে। হ্যাঁ ভাঙছো কেন? আপা আরেকটা কিনে দেবে না আব্বু আর কিনে দেবে না, কে? আব্বু আর কিনে দেবে না। আব্বু টাকা দেয় তেমন, হ্যাঁ কোনো রকম চলার মতন টাকা দেয় আমাদের। এই দেখো, এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গায় ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে। তো তুমি ভাঙছো কে? আমি তোমারে বলছি না যে এটা পড়ার টুল, তুমি সব কিছু নিয়ে বিছনার ফারে যে ওঠো কেন? আর এই যে এর ফারে উঠে তোমার ভার কি এরকম জোরে জোরে লাভ দিলে কি তোমার ভার সহ্য করতে পারে? এই দেখো, এই জায়গাটা। হ্যাঁ এদিকে ভাঙছো কেন এটা? আমি তোমাকে আগেও মানা করছি না? তা ভাঙছো কেন? এটা ভাঙছো কেন? প্লিজ প্লিজ। কি প্লিজ প্লিজ? ভাঙার পর আবার হাসো কেন? আর কিন্তু কিনে দেবো না, এই ভাঙার পরেই কিন্তু লিখবা, মন থাকবে? না আব্বু আর কিনে দেবে না, অতিরিক্ত জিনিস কিনতে হয় না, যা একবারই কিনে দিচ্ছে আর কোনো সময় কিনেও দেবো না। এইটা ভাঙছো তাই কি এর পরেই লিখবা, এটা আমার আপাই কিনে দেবে, আর কেউ কিনে দেবে না। তারপর আমিও কিনে দেবে না এইটার পরেই লিখবা তুমি। তাহলে আমার আব্বুই কিনে দেবে। না আব্বু আর কিনে দেবে না তোমাকে। তারপর খেলনা কিনে দেবে না, আর তারপর আমি